এক নিস্তব্ধ রাতে রাহুল নামের একটা কিশোর তার দাদুর বাড়ি থেকে ফিরছিল। তার হাতে ছিল একটা টর্চ লাইট, আর সে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সব কিছুই স্বাভাবিক ছিল যতক্ষণ না সে সেই জঙ্গলের অজানা গলিতে ঢুকে যায়। উফ, আজ যে সাইকেল চালাতে একটুও ভালো লাগছে না। সেই কখন থেকে সাইকেলটা আমি চালিয়ে যাচ্ছি, কখন যে বাড়ি পৌঁছাবো। তাড়াতাড়ি চক করে তো এই জঙ্গলের গলিটা ধরলাম, দেখি কতক্ষণ আর সাইকেল চালাতে হয়। আর তাছাড়া এই গলির ভেতরে আমি তো আগে এসেছি বলে আমার মনে হচ্ছে না, কিসের জন্য আবার একটা গন্ধও বেরোচ্ছে। তখন হঠাৎ হাওয়াতে একটা পুরনো কার্ডবোর্ড উড়ে এসে তার সাইকেলের সামনে পড়ে। সেই বোর্ডে লেখা আছে সতর্কবার্তা, সামনে গর্ত আছে, ফিরে যাও। আরে, এটা আবার কিসের সতর্কবার্তা? এই জঙ্গলের মধ্যেখানে কে আবার গর্ত খুঁড়ে রেখেছে? হঠাৎ তখন তার হাতে জ্বলতে থাকা টর্চ লাইটটা নিভে যায়। না না না, এখনই এটা নিবার হলো। তখন রাহুল সাইকেল চালাতে চালাতে অন্ধকারের কারণে কিছু দেখতে না পেরে তার সামনে থাকা একটা গর্তের মধ্যে পড়ে যায়। না! যখন রাহুলের চোখ খোলে তখন রাহুল নিজেকে একটা আজব দুনিয়ার ভেতরে পায়। আহা, আমি কি মরে গেছি? এটা স্বর্গ? না না, এটা না নরক, এটা না, এটা স্বর্গ। আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। তখন রাহুল দেখতে পায় তার চারিপাশে হাজারো ভূত ঘুরে চলেছে। কেউ বা উড়ছে, কেউ বা হেঁটে বেড়াচ্ছে, আবার কেউ কবিতা পড়ছে, আবার কেউ উঠতে উঠতে যাচ্ছে মাছের মতো। এই যে ভাই সাহেব, আপনি কি নতুন ভূত নাকি মানুষ? ভূত? তুমি এগুলো কি সব কথাবার্তা বলছো? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। কি কি বলছো এগুলো তুমি? আরে ভাই, ভয় পাওয়ার কিছু নেই। এটা তো ভূতল্যান্ড। আমরা কেউ কাউকে খাই না। এখন তো আমাদের ডায়েট চলছে। শেষমেশ আমি কিনা ওই গর্তের মধ্যে পড়ে এই ভূতল্যান্ডে চলে এলাম। এ কি আজব দুনিয়া! এখানে কি সব হচ্ছে এগুলো? ঠিক তক্ষুনি একটা আলো জ্বলে ওঠে। তারপর রাহুল ওইখান থেকে চলে যায় সোজা একটা রাজপ্রাসাদের মধ্যে। ঠিক তখন রাহুলের চারদিক থেকে যেন ঢোলের আওয়াজ শোনা যায়। তক্ষুনি ওই ভূতল্যান্ডের এক হত্যাকর্তা চলে আসে তার সামনে। থামো সবাই, এই ছেলে, এই মানুষটাই আমাদের ভবিষ্যতের রাজা। কি রাজা? রাজা? ও রাজা? আমাদের এক প্রাচীন বইয়ে লেখা ছিল, একদিন এক ঘেমো মানুষ নামবে এই গর্তে, আর সেই হবে আমাদের রাজা। হ্যাঁ, গন্ধ তো দারুণ আসছে। নিশ্চয়ই মানুষ। আরে না 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 না, তোমরা সব এগুলো বলো না। আমি তো ক্লাস 11-এ পড়ি, আমি তোমাদের রাজা হব কি করে? আরো ভালো, ছাত্র মানেই বুদ্ধিমান। ভূতল্যান্ডের জন্য এরকম রাজাই দরকার। রাহুল কি জয় হোক, রাজা রাহুল কি জয় হোক। ঠিক তখন একটা ভূত গিয়ে রাজা রাহুলের মাথায় একটা সোনার মুকুট পরিয়ে দেয়। রাহুল তখনও বিশ্বাস করতে পারছে না সে আজকে ভূতল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আছে। সবাই আজ তাকে রাজা বানিয়ে ফেলেছে। ঠিক এইভাবে কয়েকটা দিন কেটে গেল। বেশ কয়েকদিন পর রাহুল ওইখানকার সেলিব্রিটি হয়ে যায়। কিন্তু রাজা হওয়ার ছিল আরেক ঝামেলা। মহারাজ, প্রথম ডিউটি ভয় দেখানোর নতুন 3টা আইডিয়া দেন তো। ভয়? আমি যে নিজেই ভূতের ভয়ে মরে যাচ্ছি, আমি তোমাদের কিভাবে আইডিয়া দেবো? আমাদের ভূত মহারাজ হতে গেলে তো আপনাকে আইডিয়াগুলো দিতেই হবে। আচ্ছা আচ্ছা ভাবি। হ্যাঁ, পেয়েছি আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, কি আইডিয়া পেলে তাড়াতাড়ি বলো। কোনো মানুষ যখন রাত্রিবেলা ঘুমোবে, হঠাৎ তার ফোনে রিং বেজে উঠবে। সে ধরতে গেলেই ফোনের স্ক্রিনে লেখা উঠবে, কিরে ভয় পেয়েছিস? আবার কোনো মানুষ যখন ফ্রিজ খুলে আইসক্রিম খেতে যাবে, তখন সে দেখতে পাবে একটা ঠান্ডা ভূত বসে বসে আইসক্রিম খাচ্ছে। উফ, ঠান্ডা জোকস একবারে জমে আইসক্রিম হয়ে গেল। আবার ভূতেরা বাচ্চাদের অনলাইন ক্লাসও করাবে। ওই ক্লাসের নাম হবে ভূতলজি। সব ভূত তখন হেসে গড়াগড়ি দেয়, আর তার মধ্যেখান থেকে একটা ভূত সুজা রাজা রাহুলের পায়ে জড়িয়ে ধরে। হুজুর, আপনি তো দারুণ রসিক মানুষ দেখছি। রাহুল তখন বুঝতে পারে এই ভূতেরা ভয় পেতে চায়, কিন্তু মজার ভয়। তারা হাসতে হাসতে তাদের পেট ব্যথা পেয়ে যায়,
এইরকম ভয় পেতে চাই। সবই তখন ঠিকঠাক কাটছিল। ঠিক সেই সময় কোথা থেকে একটা যেন ডাইনি চলে আসে। তোমরা সব এগুলো কি করছো? ও আমাদের রাজা কখনো হতে পারে না। ও হলো একটা সাধারণ মানুষ। ও কোনোদিনও আমাদের রাজা হতে পারে না। ও আমাদের শত্রু। রাহুল তখন সব কথাগুলো শুনেও চুপ হয়েছিল। ঠিক সেই সময় রাহুলের মুখে একটা চেরা হাসি লক্ষ্য করা গেল। তোমরা আমাকে সন্দেহ করছো? ঠিক আছে, আমি যদি যোগ্য না হয়ে থাকি তাহলে আমি নিজেই সরে যাব। কিন্তু তার আগে আমার একখানা অনুরোধ তোমাদের রাখতে হবে। এই ভূতল্যান্ডের মাটিতে তোমাদের সবথেকে ভয়ঙ্কর এক খেলা খেলতে হবে আমার সাথে। ওই খেলাটার নাম হবে কণ্ঠস্বর কন্টেস্ট। কণ্ঠস্বর কন্টেস্ট? মানে সব থেকে ভয়ঙ্কর কণ্ঠস্বর যে দিতে পারবে? হ্যাঁ, এই খেলাটা যার কণ্ঠস্বর শুনে সব ভূতেরা অজ্ঞান হয়ে যাবে, সেই হবে এই খেলার উইনার। আর আমি নিজেও খেলবো এই খেলা। রাহুলের মুখ থেকে এই কথাটা শুনে একটা ভূত হেসে গড়াগড়ি খায়। খালি কণ্ঠস্বরের খেলা? আরে আমার মতো কণ্ঠস্বর মাস্টার এখানে কেউ আছে নাকি? আমি এমন কণ্ঠস্বর বার করবো না, সবাইকে এক চুটকি দিয়ে হারিয়ে দেবো। এইখানে কেউ আমাকে হারাতেই পারবে না। তখন এক বিশাল মাঠের মধ্যিখানে শুরু হয় কণ্ঠস্বরের খেলা। ওখানে কোনো ভূত হাড় চিবোচ্ছে, আবার কোনো ভূত বুকের পাঁজর দিয়ে হাততালি বাজাচ্ছে। তারপর প্রথম কন্টেস্ট হিসাবে ডাইনি চলে আসে তার কণ্ঠস্বর দেখাতে। হ্যালো হ্যালো পাটা কন্টেস্ট। ওহ, কি আওয়াজ ছিল রে বাবা, কানের পর্দা কেটে গেল। তারপর রাহুল উঠে দাঁড়ালো সেই মাঠের মধ্যিখানে। আমার কণ্ঠস্বর আসবে পুরো মন থেকে। তারপর সেই আওয়াজে যেন চারদিকের বাতাসে ঝড় উঠে গেল। একটা ভূতের মুখ থেকে তো তার দাঁতটাই খুলে বেরিয়ে গেল, আর তার মধ্যিখান থেকে একটা ভূত হাওয়ের মতো আকাশে উড়ে গেল। তারপর ঝড় থামার পর ওইখানকার সব ভূত নিস্তব্ধ হয়ে যায় আর একে একে জ্ঞান হারায়। খালি ওইখানে দাঁড়িয়ে থাকে ডাইনি একা। আমি হেরে গেলাম। যা, এখন থেকে তুই রাজা। রাহুলের ভয়ঙ্কর কণ্ঠস্বর কন্টেস্ট জিতে যাওয়ার পর পুরো ভূতল্যান্ডে যেন আনন্দের উচ্ছ্বাস ফেটে পড়লো। চারদিকে যেন আনন্দের বন্যা বয়ে গেল। রাহুল রাহুল রাহুল। যুগ ধরে এরকম আওয়াজ কেউ আজ অবধি দিতে পারেনি। আমরা এই রকম রাজাই তো চাই। তখন সেই রাজপ্রাসাদের ভেতরে গিয়ে আবারও ভূতেরা সবাই মিলে রাহুলের মাথায় একটা মুকুট পরিয়ে দিল। আজ থেকে ভূতল্যান্ডের নতুন রাজা হলো এই রাহুল। আওয়াজের রাজা হলো রাহুল। এখানকার রাজা হয়ে আমার প্রথম আদেশ হলো, আজ থেকে প্রতি সপ্তাহে একদিন করে হাসার প্রতিযোগিতা হবে। সবাই মজা করবে, সবাইকে দিনে একবার হলেও হাসতে হবে। দুঃখ ভরা জীবন আর মানা যাবে না। জয় হোক আমাদের রাজার, জয় হোক। সব কিছু ঠিকঠাকই চলছিল। ঠিক সেই সময় রাহুলের দিকে একটা আলোর ঝলকানি এসে পড়ে, আর রাহুল তৎক্ষণাৎ তার চোখটা বুজে ফেলে। আবার রাহুল যখন চোখ খোলে, সে নিজেকে দেখতে পায় সে এক রাস্তার মধ্যখানে পড়ে আছে, আর তার পাশে দাঁড় করানো আছে তার সেই সাইকেলটা। এটা কি স্বপ্ন ছিল না সত্যি ছিল? হঠাৎ রাহুলের চোখটা পড়ে যায় তার সামনে পড়ে থাকা একটা ব্যারিকেডের দিকে। ওই ব্যারিকেডে স্পষ্টভাবে লেখা আছে, ভূতল্যান্ডের রাজা রাহুল, আওয়াজের রাজা রাহুল। এটা তাহলে সত্যিই ছিল? তুমি কি ভাবছো? রাহুল কি এটা স্বপ্ন দেখছিল, না রাহুল সত্যিই গেছিল সেই ভূতল্যান্ডের ভেতরে?